বন্ধুরা মই টুল চেয়ার কিছুই লাগবে না সিলিং ফ্যান পরিষ্কার করাতে। আজকে একদম সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখাবো কিভাবে সিলিং ফ্যান পরিষ্কার করা যায়। সেই জন্য আমার লাগবে পুরাতন বালিশ কভার। আমরা যে পুরাতন বালিশ কভারগুলি ফেলে দিই আজকে সেটা দিয়ে আজকে আপনাদেরকে সিলিং ফ্যান পরিষ্কার করে দেখাবো। তো বন্ধুরা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, আমি কিভাবে পরিষ্কার করলাম সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করছি। বন্ধুরা এখন তো গরমকাল, আমাদের সবসময় সিলিং ফ্যান টেবিল ফ্যান সবকিছুই লাগে, কিন্তু সিলিং ফ্যান পরিষ্কার করা অনেক ঝামেলা। অনেক সময় বাড়িতে ছেলে মানুষ বাড়িতে না থাকলে আমাদের অনেক অসুবিধা হয়ে যায় সিলিং ফ্যান পরিষ্কার করাতে। তো আমরা কিন্তু একদম গৃহিণীরাই আমরা সিলিং ফ্যান পরিষ্কার করতে পারবো শুধুমাত্র একটা বালিশ কভার দিয়ে। বন্ধুরা দেখুন আমাদের ফ্যানটা কিন্তু অনেক উপরে, তো চলুন আমি কিভাবে একটা বালিশ কভার দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি পরিষ্কার করলাম। বন্ধুরা আমি সবসময় এইভাবে করি, আপনাদের সাথেও শেয়ার করলাম। এরকম পুরাতন বালিশ কভারগুলি আমরা পুরাতন হয়ে গেলে ফেলে দিই, কিন্তু এইগুলি দিয়ে কিন্তু অনেক কাজ করা যায়। প্রথমে বালিশ কভারটাকে আস্তে আস্তে করে ফ্যানের পাখার মধ্যে ঢুকিয়ে দিতে হবে। তারপর দেখুন আস্তে করে একদম বালিশ কভারটাকে একদম চিপ দিয়ে ধরে একদম পিছন দিকে টান দিলে দেখবেন সব ময়লা একদম বালিশ কভারে এসে পড়েছে। বন্ধুরা ঘর ফ্লোর কোনো কিছুই ভরবে না, আপনাদের ঘর বিছানা সব কিছু পরিষ্কার থাকবে। সব ময়লা কিন্তু এই বালিশ কভারের মধ্যে ঢুকে যাবে। বন্ধুরা আস্তে আস্তে করে কিন্তু আমি 3টা পাখার মাথা কিন্তু একদম পরিষ্কার করে ফেলেছি খুব সহজে। আপনাদের বাড়িতে যদি এরকম ময়লা সিলিং ফ্যান থাকে অবশ্যই আপনারা এইভাবে কিন্তু পরিষ্কার করে নেবেন। এই দেখুন সব ময়লা কিন্তু বালিশ কভারের মধ্যে ঢুকে গেল, আর ঘর ফ্লোর কোনো কিছুই ভরলো না। বন্ধুরা এই গরমের দিনে সিলিং ফ্যান নেই এমন বাড়ি কিন্তু নেই, তো সবার বাড়িতে কিন্তু সিলিং ফ্যান থাকে। তো এক সপ্তাহ পর পর কিন্তু পরিষ্কার করতে হয়, অনেক ময়লা জমে। তো বাড়িঘরে অনেক সময় ছেলে মানুষ বাড়িতে থাকে না, তখন কিন্তু সিলিং ফ্যান পরিষ্কার করা অনেক মুশকিল। তো আমরা যদি এরকম টিপসগুলি জেনে থাকি তাহলে কিন্তু আমরা মহিলারাই এইভাবে কিন্তু সিলিং ফ্যানগুলি পরিষ্কার করতে পারবো। বন্ধুরা দেখুন আস্তে আস্তে করে আমি কিন্তু 3টা পাখা একদম পরিষ্কার করে ফেলেছি। বন্ধুরা দেখুন তো আগের ফ্যানটা কেমন ছিল আর এখন কত সুন্দর একদম ঝকঝকে হয়ে গেল। আর ঘরের মধ্যে সিলিং ফ্যান যদি পরিষ্কার না থাকে তাহলে রুমটা দেখতেও কিন্তু একদমই সুন্দর লাগে না। তো বন্ধুরা ঘরের মধ্যে যদি সিলিং ফ্যান একদম ঝকঝকে চকচকে পরিষ্কার থাকে তাহলে রুমটা অনেক সুন্দর দেখায়। তো বন্ধুরা আজকে আমার এই টিপসটা আপনাদের কিন্তু অনেকের কাজে লাগবে। আপনারা কিন্তু এই ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন, ভালো লাগলে লাইক এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আমি কিন্তু আপনাদের সব কমেন্টে পড়ি। আর আমার এই ভিডিওগুলি আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওগুলি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আপনাদেরকে আমি ধন্যবাদ দিতে অনেক সুবিধা হবে। তো বন্ধুরা আমার আগের ভিডিওগুলিতে অনেকে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করেছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে আবারও অনেক ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। সবাইকে আবার টাটা।